ভাইরে ভাই, বিশ্বাস করো, আমি ভাবতাম যে এই নিহারি রান্না না জানি কত কঠিন আর কত সময় নিয়ে না জানি এই জিনিসটাকে রান্না করতে হয়। কিন্তু সেদিন ভিডিও করার জন্য আম্মুর পুরো রান্নাটা আমি দেখলাম আর মনে হলো যে আসলে এই রান্নাটা জানলে কিন্তু খুবই সহজ আর একদম সহজভাবে কিন্তু একটা পারফেক্ট নিহারি রান্না করা যায়। তো চলো আজকে তোমাদের সাথে আমি আমার আম্মুর হাতের স্পেশাল এই নাল্লি নিহারিটা বানানো তোমাদের সাথে দেখাবো। আর প্রথমে বলে রাখি, এটা কিন্তু অথেন্টিক কোনো রেসিপি না, একদম আমার আম্মু যেভাবে রান্না করে সেটাই তোমাদের সাথে দেখানো ট্রাই করব। তো এখানে প্রথমে আম্মু যে নলাগুলা বা নাল্লি বলা হয় এগুলাকে সুন্দর করে লেবু দিয়ে খুব সুন্দর করে এটাকে ক্লিন করে নিয়েছে। লেবু দিয়ে সুন্দর করে ক্লিন করে নিলে নাকি নাল্লির যে আলাদা একটা স্মেল থাকে এটা চলে যায়। তো এখানে অ্যাড করে দিবে এখন প্রায় 4 থেকে 5টা বড় পেঁয়াজের এখানে কুচি করে নিয়েছিল। পেঁয়াজ কুচি দেওয়ার কারণে ঝোলের ঘনত্বটা কিন্তু খুব সুন্দর হবে। এখন এখানে দেওয়া হলো গোটা রসুন, কাঁচামরিচ আর হলো টমেটো, এগুলো তোমাদের পরিমাণ মতো তোমরা দিতে পারো। সাথে এখন আম্মু অ্যাড করে দিল 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সাথে এখানে জিরা আর হলো জয়ফল জয়ত্রীর বাটা দেওয়া হলো 1 টেবিল চামচ পরিমাণ। এখন দেওয়া হলো পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তোমরা যতটুকু পরিমাণ ঝাল খেতে চাও দিতে পারো। 1 টেবিল চামচ পরিমাণ দেওয়া হলো জিরা ধনিয়ার গুঁড়া আর এখানে গোটা গরম মশলা দেওয়া হলো। এগুলো সবগুলো তোমাদের পরিমাণ মতো তোমরা চাইলে দিতে পারো, আর আমাদের পরিমাণ তো আমরা ভিডিওতে দেখিয়ে দিলাম। এখন এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দেওয়া হলো সয়াবিন অয়েল। এখন এটাকে একটু উপর করে সুন্দর করে মেখে নিতে হবে মশলাগুলোকে। অত ভালো করে মাংসের মতো করে মাখার দরকার নেই। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো ঝোলটা হলো প্রায় যতটুকু পরিমাণ নলি এখানে দেওয়া হয়েছে ওইটা যাতে ঝোলে ডুবো ডুবো অবস্থায় থাকে অতটুকু পরিমাণ পানি দিয়ে এখন সুন্দর করে এটাকে বসিয়ে দিতে হবে। এই যে এটা কিন্তু এখন রেডি বসানোর জন্য চুলার একদম মিডিয়াম আছে। এটাকে প্রায় অনেকক্ষণ, বলা যায় 4 থেকে 5 ঘন্টা কিন্তু এটাকে একদম স্লো কুক করতে হবে। এর মধ্যে 2-3 বার তোমরা উল্টে এটাকে একটু ঝোলটাকে নাড়াচাড়া করে দিতে পারো। ঝোলটা ঘন হয়ে আসলেই কিন্তু বুঝতে পারবা। আর নল্লিগুলো কিন্তু মাংসগুলো একদম সফট হয়ে আসবে। স্লো কুক করার আসলে এটাই একটা সৌন্দর্য, মাংসগুলো কিন্তু অনেক সফট হয়ে যায়। যাই হোক, এখন কিন্তু ফোড়ন দেওয়ার পালা। ফোড়নে আম্মু এখানে দিচ্ছে পেঁয়াজ আর রসুনের ছেঁচা আর কি, বা কুচিও তোমরা দিতে পারো। আর বেশি কিছু এখানে দিতে হবে না বাগার দেওয়ার জন্য। আমাদের যেহেতু ঝোলটাই এমনিতে ঝাল হয়েছিল তাই এখানে শুকনা মরিচও দেওয়া হয়নি। তোমরা চাইলে বাগারের মধ্যে শুকনা মরিচটাও অ্যাড করতে পারো। যাই হোক, এই যে বাগার দেওয়াটাও কিন্তু কমপ্লিট। এখন আরেকটু হালকা স্লো কুক করে মাংসের যেই ঝোলটা আছে বা নিহারিটা আছে এটা যখন তেল ভাসা অবস্থায় আসবে তখন কিন্তু একদম প্রস্তুত এটাকে সার্ভ করার জন্য। তো যাই হোক, এই যে আমাদের নেহারি কিন্তু আজকে রেডি। নেহারির ঝোলটা কতটা ঘন আর কতটা সুন্দর হয়েছে তোমরা তো ভিডিও দেখেই বুঝতে পারতেছো। আমাদের কাছে একদম টেলটেলা ঝোলটা তেমন বেশি একটা মজা লাগে না, একটু ঝাল একটু নেহারি খেতে আমাদের কাছে পার্সোনালি বেশি মজা লাগে। এখন উপর থেকে বেরেস্তা আর ধনিয়া পাতা দিয়ে আমি সার্ভ করলাম। অনেকে আদার কুচিও ব্যবহার করে, আমরা আসলে এইভাবে ধনিয়া পাতা আর বেরেস্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই নেহারির যে ঝোলটা বা ধরো মাংসগুলো সবুজ বলো, নান রুটি বলো, পরোটা বলো, ছেঁকা রুটি বলো, যে কোনো কিছু, ইভেন চালের রুটি দিয়ে খেতেও কিন্তু অসম্ভব মজা। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে ভুলো না। আমি তো এখানে ছেঁকা পরোটা নিয়ে নিলাম এই নেহারিটা খাওয়ার জন্য। তো আজকের আমার এই রেসিপিটা, নল্লি নেহারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা যদি এইরকম আরও রেসিপি পেতে চাও ফেসবুকে আমাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।